অনেক বছর আগে গভীর এক জঙ্গলে পশু পাখিরা মিলেমিশে বসবাস করত। সে জঙ্গলের ছিল এক ভয়ঙ্কর রাজা, এক বিশাল বাঘ, যার নাম ছিল বাঘরাজ। বাঘরাজ ছিল খুবই শক্তিশালী, কিন্তু তার চেয়েও বড় ছিল তার অহংকার। সে প্রতিদিনই জঙ্গলের যে কোনো একটি পশুকে ধরে খেয়ে ফেলত। এতে করে সব প্রাণীরা আতঙ্কে দিন কাটাত। কি হয়েছে রাজা মশাই? এই জঙ্গলে আমি রাজা, তাই প্রতিদিন একটি মাত্র প্রাণী স্বেচ্ছায় এসে আমার খাবার হবে, না হলে আমি পুরো জঙ্গল তছনছ করে দেব। ভয় পেয়ে সবাই রাজি হয়ে গিয়েছিল। জঙ্গলের বুদ্ধিমান প্রাণীরা মিলেই ঠিক করেছিল প্রতিদিন এক প্রাণী পালা করে বাঘরাজের কাছে যাবে। আসো আমার কাছে আসো, তোকে খেয়ে আমার ক্ষুধার জ্বালা মিটাই। এভাবে অনেক দিন কেটে গেল। একদিন পালা এল এক ছোট্ট খরগোশের। তার নাম ছিল টুকু। সে ছিল খুব চালাক ও বুদ্ধিমান। সে জানত এইভাবে চললে শেষ পর্যন্ত সব প্রাণীরা একে একে খেয়ে ফেলা হবে। তাই সে ভাবল, আমাকে কিছু করতে হবে। আমি যদি এখনই কিছু না করি, তাহলে একদিন আমার বন্ধুদের কেউই আর বেঁচে থাকবে না। এই তো, এবার বুঝাবো যে আমি কি জিনিস। যাই, এবার আস্তে আস্তে বাঘ রাজার কাছে যাই। কি রে, তুই এত দেরি করলি কেন? হৃদয় তো আমার জান যায়। মহারাজ, আমি সময় মতো রওনা দিয়েছিলাম, কিন্তু পথে আসার সময় এক ভয়ঙ্কর বাঘ আমাকে থামিয়ে দেয়। সে বলে, এই জঙ্গলে নতুন রাজা এসেছে। আমি আর এখন থেকে সব প্রাণী আমার খাবার হবে। আমি অনেক অনুনয় করলাম, বললাম আপনি আমাদের পুরনো রাজা, আপনিই খাবেন আমাকে, কিন্তু সে আমাকে ধরে রাখতে চাইল। কি, এই জঙ্গলে আরেকজন বাঘ এসেছে? সে কোথায়? আমাকে এখনই দেখাতে হবে তাকে। মহারাজ, আমি তাকে একটা কুয়োর কাছে দেখেছি। সে এখনো সেখানে আছে। আপনি যদি চান, আমি আপনাকে নিয়ে যেতে পারি। চল, আজ আমি তাকে শিক্ষা দেব কে আসল রাজা। টুকু বাঘরাজকে নিয়ে চলল জঙ্গলের গভীরে একটা পুরনো কুয়োর কাছে। কুয়োটা ছিল বড় ও গভীর। টুকু কৌশলে বলল, মহারাজ, ওই কুয়োর নিচেই সে বাঘটা আছে। আপনি নিচে তাকান, দেখবেন। বাঘরাজ কুয়োর কিনারে এসে নিচে তাকালো। কুয়োর পরিষ্কার জলে সে নিজের প্রতিবিম্ব দেখতে পেল, আর ভেবে বসল, এই তো সেই নতুন বাঘ। তোকে আমি এখনই শেষ করে দেব। সঙ্গে সঙ্গে এসে জলে পড়ে ডুবে গেল। টুকু খুশিতে লাফিয়ে উঠল। সে ছুটে গিয়ে অন্য প্রাণীদের সব কথা জানালো। সবাই আনন্দে উৎসব শুরু করলো। বাঘরাজ আর নেই, তারা এখন স্বাধীন। সেই দিন থেকে জঙ্গল জুড়ে ছড়িয়ে গেল টুকুর বুদ্ধির কথা। সবাই তাকে শ্রদ্ধা করতে লাগলো। আর টুকু, সে বিনয়ভাবে বলতো, শক্তি নয়, বুদ্ধি আসল শক্তি।